এনআইডি সংগ্রহ করা বা এই বিকাশ নাম্বার সংগ্রহ করা, এগুলি খুব পলিটিক্যাল ইস্যু। এগুলিতে ইলেকশন কমিশনের যদি নজরে আসে, পার্টিকুলারলি কোনো পার্টি যদি এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, অন্তত নির্বাচনকে সামনে রেখে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অন্তত নির্বাচন যখন আসন্ন, সেই সময় এরকম অনেক অভিযোগ ওঠে আসলে। সেগুলি অনেক সময় ইলেকশন কমিশন খতিয়ে দেখে যেগুলি সত্যতা পায় সেগুলি বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যেগুলি সত্যতা অনেক সময় পাওয়া যায় না সেগুলি নিয়ে কিছু করা যায় না। কিন্তু দলগুলিতে আপনি যদি খেয়াল করেন যে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপার আছে। ধরুন আপনি এই যে পার্টিকুলারলি পোস্টাল ব্যালট নিয়ে বিএনপি এক ধরনের কনসার্ন এক্সপ্রেস করছে, আমার কাছে শুধু মনে হয়েছে এই কনসার্নের অন্যতম কারণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, তার যে অপোজিশন ক্যাম্প আছে সেখান থেকে নানান ধরনের অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে প্রশাসন থেকে সুবিধা পাচ্ছে বা নানান কিছু নিয়ে। যখন এই অভিযোগটা সেই সময় কিছু একটা নিয়ে হাজির হওয়ার জন্য শুধুমাত্র এই অভিযোগ, এর বেশি কিছু আমার মনে হয় না। এই বিবেচনায় যে এটা খুব পরিষ্কার যে আপনি কিসের ভিত্তিতে এখানে প্রতীকগুলি সাজানো হয়েছে, তাই না? আর আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবজারভেশন বা আমি দীর্ঘদিন সাংবাদিকতা করে আমি যতটুকু বুঝি, বিএনপির যে নির্বাচনী প্রতীক, এটা কি কাউকে বলতে হয় কি? এটা সবার মুখস্থ। সো দেশে বলেন প্রবাসে বলেন, বিএনপির যে ভোটার, বিএনপির ভোটারের কাছে ধানের শীষ দৃশ্যমান হতে হবে, এটা কোনো ঘটনাই না। বিএনপির ভোটার ধানের শীষ খুঁজে বের করবে, সে কমপ্লেন তুলবে যদি ধানের শীষ খুঁজে না পায়। তো এটা খুবই, আমি মনে করি পলিটিক্যালি একটা অভিযোগ পাল্টা অভিযোগের সময় চলছে। এইটা নির্বাচন সময়কালে হয়, এটা 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 একটা খুবই কমন ফেনোমেনন আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে। এটা হচ্ছে, এটা হবে, বাট এটা নিয়ে পোস্টাল ব্যালট নিয়ে অ্যাটলিস্ট কিছু নেই। সেখানে বিএনপির প্রতীক আছে, যেখানে থাকা প্রয়োজন সেখানেই আছে। বিএনপির যদি কমপ্লেইনের জায়গাটা সুনির্দিষ্ট করে বলি, বিএনপির কমপ্লেইনটা হচ্ছে এরকম একটা ব্যালটের যখন এরকম ভাঁজ হচ্ছে, সেই ভাঁজের এই জায়গাটায় পড়ছে, তাই তো? নিশ্চয়ই পোস্টাল ব্যালটে যারা ইউজার, আমার ভাই বিদেশে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তারা এই ভাঁজ রেখেই কি ভোট দিবেন? তারা তো ভাঁজটা খুলবেন। এখানে তো দেখা যাচ্ছে এখানে আছে পরিষ্কার ধানের শীষ। সুতরাং আমার কাছে এগুলি খুবই পলিটিক্যাল অভিযোগ। এটা পলিটিক্যালি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা, এর বাইরে কিছুগুলো মনে হয় না।